নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভ সকাল। কালকের ভিডিওটা আজকে তোমাদের সাথে দিচ্ছি, এডিট করার জন্য একটু দেরি হয়ে গেল। আর দেখো, চা দিয়েই শুরু করলাম আমার ব্লগটা। আর চা খেতে খেতে একটু বাইরের দৃশ্যটাও দেখে নিচ্ছি। আর এবার তো কাজ শুরু হয়ে যাবে। কাজ রোজকার কাজ, সত্যি বলছি, মানে এই রান্নাটা যে একটা কি বড় কাজ, মানে সত্যি আর ভালো লাগে না করতে, কিন্তু কি করব, পেটটা যখন ভগবান দিয়েছে খেতেই হবে। আর এইটার জন্যই তো সব কিছু। আর দেখো, আমার তো কাজ শুরুই করে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, যতই আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি, মানে রান্না করতে করতে মানে অন্য রান্নাটাকে নিয়েই যেন মনে হয় সব কিছু কাজ। রান্নাটা শেষ হলে আমি দেখেছি সব কাজ, মানে অনেকটা কাজ এগিয়ে যায়। আর সেই রান্নাটাতেই তো আমার একটু অনীহা আছে, আমি তোমাদেরকে আগেও বলেছি। আর দেখো, এই সবজি কাটতে তো বসে গেছি। আর এটা যে একটু রাত্রিবেলা কেটে রাখলে কিন্তু একটু সুবিধা হয়, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমার একদম ইচ্ছে করে না, রান্না জিনিসটা আমার একদম পছন্দ না। আর আরও কেন হয়েছে জানো, আমার কর্তা এটা খায় না, ওটা খায় না, এই জন্যই মনে হয় আমার একটু রান্নার দিকে একটু অনীহাটা বেড়ে গেছে। আর যাই হোক, পালং শাকটা তো বসিয়েই দিয়েছি, কালকে আর বেশি কিছু করিনি। আর কালকে দেখো না, একটু এডিট করতে দেরি হয়েছে বলে আজকে দিলাম কালকের ভিডিওটা। আর ভীষণ সময় লাগে ভিডিও করা, মনে হয় যেন খুব সোজা খুব সোজা, কিন্তু খুব সোজা কিন্তু নয়, এডিট করতে প্রচুর সময় লাগে। আর দেখো, কালকে পালং শাক আর মাংস করেছিলাম, আর সেরকম কিছু আর করিনি। মাংসটা একটু কষিয়ে নিলাম। আর মাংসটা না, আলু দিলে মাংসর একরকম স্বাদ হয়, আর শুধু মাংস আলু ছাড়া করলে কিন্তু একরকম স্বাদ হয়। তা আমার কর্তা যেহেতু, মানে কর্তা কেন, শুধু ছেলেও সবসময় বলে মাংস আলু দিয়ে করবে, এমনি করবে না। আর দেখো, ছাদে তো চলে এলাম, ছাদ থেকে তো ঘুরে চলে এলাম, ছাদে উঠি না চট করে, আমি পায়ে ব্যথার জন্য। আর ছাদ থেকে চলে এসে এইবার একটুখানি বসবো, চা খাবো, একটু ঠাকুরকে সন্ধ্যাটা দেবো, তারপর চাটা খাবো। এই চাটা সত্যি কিন্তু খুব মানে ভালো লাগে খেতে। এই এই সময়টা চাটা একটু বসে খাই তো আরামে, ভালো লাগে। সকালবেলা একটু কাজের চাপ থাকে। ছাদ থেকে তো চলে এসেছি, সমস্ত জামা কাপড় নিয়ে, আমার মানে পা ব্যথা হয়ে গেছে। আমি ছাদে উঠি না খুব একটা, তার সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি, সব ভাঁজ করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরকে সন্ধ্যা দিয়ে এইবার একটুখানি বসবো, আয়েস করে বসে একটু চা করব। আর দেখি যদি কিছু একটু তেলে ভাজা করা যায়, দেখি একটু ভাজাভুজি দিয়ে বেশ করে জমিয়ে মুড়িটা মেখে খেতে হবে। তাহলে চলো দেখি কি করা যায়। চলো, ঠিক আছে, সঙ্গে থাকো। আর অনেক খাটাখাটুনি হয়েছে, এবার তো একটু ভালো করে বসে জমিয়ে চাটা খেতেই হবে। চলো, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সন্ধ্যা তো দিয়েই দিলাম, কিন্তু সন্ধ্যা দিতে দিতে মনটা পড়ে আছে কতক্ষণে উঠে আগে চাটা খাবো। আর এই ঠান্ডায় সত্যি একটু চা খেতে ইচ্ছা করে, যাই বলো তাই বলো। আর মুড়িটা মেখে নিয়েছি তাড়াতাড়ি করে। আর দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মুড়ি মাখাটা আর দেখালাম না। চলো, আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকো কিন্তু।